जिनका काम करेगा, जो दिन जिनका काम करेगा। ইপিএস 95 এর অধীনে ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে 5 আগস্ট দিল্লিতে বিরাট সমাবেশ হল। ইপিএস 95 এর আওতাধীন ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে সম্প্রতি দিল্লির যন্তর-মন্তরের ধর্ণা সমাবেশে বসেছিলেন দেশের প্রবীণ পেনশনাররা। প্রায় 8,000 ইপিএস পেনশনার যোগ দিয়েছিলেন এই সমাবেশে। সেনজিএর আন্দোলনের পর প্রবীণদের আন্দোলন যথেষ্ট সাড়া ফেলেছিল দিল্লির রাজনৈতিক মহলে। ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির সর্বভারতীয় সভাপতি শ্রী অশোক রাউতজি, সাধারণ সম্পাদক শ্রী বীরেন্দ্র সিং রাজাওয়াতজি ছাড়াও 4 জন সাংসদ হাজির ছিলেন এই সমাবেশে। ছিলেন মহারাষ্ট্রের এনসিপি ও বিজেপির সাংসদরা। ওই সমাবেশ থেকে কেন্দ্রের সরকারকে স্পষ্ট বার্তা দেন সর্বভারতীয় সভাপতি শ্রী অশোক রাউতজি। তাঁর অভিযোগ, স্পষ্টভাবে কেন্দ্রের সরকারকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি 31শে আগস্টের এর মধ্যে যদি আমাদের দাবি পূরণ না হয়, তবে দেশব্যাপী বিরাট আন্দোলন কর্মসূচি চলবে। আমরা প্রবীণরা সব ইপিএফও অফিসে তালা লাগাব, জেল ভরো আন্দোলন হবে, আমরণ অনশনে বসব, এমনকি তাতে কাজ না হলে আত্মদহন করব। আমাদের দাবি মিনিমাম পেনশন 1,000 টাকা থেকে বাড়িয়ে 7,500 করতে হবে। সঙ্গে দিয়ে চিকিৎসার জন্য ইএসআই হাসপাতালের সুবিধা ও আয়ুষ্মান ভারতের সুবিধা দিতে হবে। পাশাপাশি ন্যাকের পশ্চিমবঙ্গের সভাপতি শ্রী তপন দত্ত বলেন, বিগত 10 বছর ধরে আমাদের এই দীর্ঘ আন্দোলন চলছে। সরকার বিগত 5 বছর থেকে খালি আশ্বাস দিয়ে যাচ্ছে, আপনাদের কাজ এগোচ্ছে, কিন্তু বাস্তবে কিছুই হচ্ছে না। এদিকে রোজ আমাদের লোক মারা যাচ্ছে। दिन में 7 करोड़ एग्जिस्टिंग एम्प्लॉय जो है, जिसका ईपीएस काटता है 1250 करके, उसका 65,000 करोड़ हर महीना घुसता है। ये जो ईपीएस फंड है, ये इंडिया का, भारत का सबसे बड़ा फंड है। इतना बड़ा फंड एसबीआई के पास नहीं है, आईसीआईसीआई पास का नहीं है, कोई बैंक के पास नहीं है, तो इसीलिए उसको जीभ से लाल टपक रहा है। ये फंड हमको लेना है, ये फंड लेके हमको इधर उधर रेवड़ी बांटना है, हमको वोट लेना है। भाई लोग, मैं रियली बोल रहा हूँ, आप लोग मायूस मत होना। हमारा मंजिल बहुत दूर नहीं है, बहुत नजदीक है। खाली आप लोग थोड़ा साथ दो, कमांडर साहब को साथ दो। जिस दिन बोलेंगे उस दिन हम आमरण अनशन बोलो, आत्मदहन बोलो, या जेल भरो बोलो, हम सब तैयार है। पूरा ईस्टर्न रीजन से मैं ये दिलासा देता हूँ। सबको नमस्कार, धन्यवाद, थैंक यू, जय भारत, जय नसी। थैंक यू दादा।